ভাবুন তো বন্ধুরা, ইসরায়েলের মাটিতে এমন এক দৃশ্য দেখা যাচ্ছে যা আগে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। এমন একটি দেশ যা প্রতিটি কাজ অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে করে, সেখানে আজ ভারতীয় শ্রমিকদের দাপট দেখা যাচ্ছে। মনে আছে নিশ্চয়ই যে কিছুদিন আগে খবর এসেছিল যে ইসরায়েলের অবকাঠামো এবং রিয়েল এস্টেট সেক্টর গড়ে তুলতে ভারতীয় শ্রমিকদের প্রয়োজন। আর আজকের বাস্তবতা হলো ভারতীয় শ্রমিকরা প্রায় পুরোপুরি ফিলিস্তিন শ্রমিকদের জায়গা দখল করে নিয়েছে। এখন একটু ভাবুন, প্রায় 16,000 ভারতীয় শ্রমিক ইসরায়েলের নির্মাণ স্থলগুলিতে কাজ করছেন। এরা সেই শ্রমিক যারা যুদ্ধ বিধ্বস্ত এই দেশে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন এক আশা জাগিয়ে তুলেছে। একবার মনে করুন 7ই অক্টোবর 2023, সেই দিন যখন হামাস ইসরায়েলের ওপর বড় আক্রমণ করেছিল। এই হামলায় না জানি কত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখে ইসরায়েল ফিলিস্তিনি শ্রমিকদের নিষিদ্ধ করে। ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ থেকে আসা শ্রমিকেরা বহুদিন ধরে ইসরায়েলে কাজ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু আজ পরিস্থিতি এমন হয়েছে যে তাদের জায়গা ভারতীয় শ্রমিকরা দখল করে নিয়েছে। এই পরিবর্তন তো কেবল একটি শুরু। ইসরায়েলের বড় বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা খোলাখুলিভাবে বলে দিয়েছেন যে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো ভারতীয় শ্রমিকদের মাধ্যমেই তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করবে। এখন চিন্তার বিষয় হলো এমন একটি দেশ যা প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নেয়। তারা ভারতীয়দের ওপর এতটা ভরসা করেছে। এটি আমাদের দেশের শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল যে আজ তারা কেবল ইসরায়েলের রাস্তায় নয়, বরং তাদের অর্থনীতিতেও নিজেদের জায়গা করে নিয়েছে। বিশ্বাস করুন, এই গল্প এখানেই শেষ নয়। এখন ভাবুন যে আসন্ন দিনে ইসরায়েলে 50,000 থেকে 1 লাখ ভারতীয় শ্রমিক কাজ করবে। মনে হচ্ছে যেন ইসরায়েলের পুরো কর্মশক্তি ভারতীয় হাত দিয়েই তৈরি হবে। আর হবে নাই বা কেন? ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে। যদি ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবের মতো দেশগুলিতে বেশিরভাগ কাজ ভারতীয় শ্রমিকরা করতে পারে, তাহলে সেই একই কাজ ইসরায়েলের কেন সম্ভব হবে না? ইসরায়েলের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা ভারতীয় শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতাকে কতটা মূল্য দেয়। ভবিষ্যতে ইসরায়েলের গ্র্যান্ড প্ল্যান কেবল নির্মাণ খাতেই সীমাবদ্ধ থাকবে না। বর্তমানে ভারতীয় শ্রমিকেরা রিয়েল এস্টেট এবং নির্মাণ খাতে নিজেদের জায়গা করে নিচ্ছে। তবে ভবিষ্যতে ইসরায়েলের স্বপ্ন হলো যে স্বাস্থ্য খাত, টেকনোলজি এবং যে কোনো ক্ষেত্রে সেখানে দক্ষ হাতের প্রয়োজন। সেই প্রতিটি জায়গায় এবার ভারতীয়দের উপস্থিতিকে নিশ্চিত করা হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ভারতীয় শ্রমিকদের জন্য নিরাপদ? কিছু ভারতীয় নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে যখন ইরান মিসাইল হামলা চালাচ্ছে, সেখানে ভারতীয় শ্রমিকদের ইসরায়েল থেকে ফিরিয়ে আনা উচিত। কিন্তু বাস্তবতা হলো ভারতীয় শ্রমিকরা আজ কেবল কাজই করছে না, বরং তারা ইসরায়েলের উন্নয়নের একটি নতুন অধ্যায় রচনা করেছে। তাদের কঠোর পরিশ্রম এবং আবেগ প্রমাণ করে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ভারতীয়রা যেখানে যায় সেখানেই তারা কাজ দিয়ে তাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করে। এখন ভাবুন, ইসরায়েলের মতো একটি দেশে যেখানে এখনও ইরানের দিক থেকে বড় হামলার আশঙ্কা রয়েছে, সেখানে হাজার হাজার ভারতীয় শ্রমিক মাসের পর মাস কাজ করে যাচ্ছেন। এই শ্রমিকদের নিজেদের অভিজ্ঞতা থেকেই জানা যায় যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এবং সুসংগঠিত। যখনই কোনো বিপদের আশঙ্কা দেখা যায় বা হামলা শুরু হয়, পুরো দেশে সাইরেন বেজে ওঠে। এই সাইরেনের অর্থ হলো দ্রুত কাছাকাছি শেল্টারে চলে যান। একটি ইন্টারেস্টিং বিষয় হলো, যেখানে এই শ্রমিকেরা কাজ করেন সেই প্রতিটি জায়গায় বোমা শেল্টার তৈরি করা আছে। সাইরেন বন্ধ হলে শ্রমিকেরা আবার বেরিয়ে আসে এবং কোনো ভয় ছাড়াই তারা তাদের কাজ শুরু করে দেয়। ভারতীয় শ্রমিকরা বলছে যে এখানে ভয়ের কিছু নেই। সবথেকে বড় কথা হলো, এখনো পর্যন্ত ইসরায়েলে একটিও ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়নি বা কেউ আঘাত পায়নি। এটি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতীয় শ্রমিকদের সাহসিকতার একটি সুন্দর উদাহরণ। এখন প্রশ্ন হলো যে ইসরায়েল ভারত থেকে এত সংখ্যক লেবারের প্রয়োজন কেন অনুভব করলো? এর উত্তর কিন্তু খুব সহজ। ইসরায়েলের মূল খাতে, বিশেষত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ এখন জোর কদমে চলছে। এখন ভাবুন, ইসরায়েলের গোলান হাইটস এলাকা, যা সম্প্রতি সিরিয়ার থেকে দখল করে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে, সেখানে একটি খুবই আকর্ষণীয় পরিকল্পনা চলছে। ইসরায়েলের লক্ষ্য হলো আগামী কয়েক বছরে এই এলাকার জনসংখ্যা দ্বিগুণ করা। কিন্তু জনসংখ্যা বাড়লে বাড়িঘরের তো প্রয়োজন হবেই, আর বাড়ি তৈরির জন্য প্রয়োজন লেবার। এখন এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে ইসরায়েল তাদের স্থানীয় নির্মাণ শ্রমিকদের ব্যবহার তো করতেই পারে, কিন্তু বাস্তবতা হলো এই বিশাল কাজ সামলানোর মতো পর্যাপ্ত শ্রমিক তাদের নেই। আর সেই কারণেই ভারতীয় শ্রমিকেরা ইসরায়েলের এই গ্র্যান্ড প্ল্যানে সহায়ক ভূমিকা পালন করছে। গোলান হাইটসের জনসংখ্যা বাড়ানোর মাধ্যমে ইসরায়েল অনেক নতুন অর্থনৈতিক সম্ভাবনা খুঁজে পাবে। এটি কেবল নির্মাণ কাজে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই এলাকায় ইসরায়েলের পুরো অর্থনীতি এক নতুন পথে এগিয়ে যাবে। সবথেকে বড় কথা হলো জিওপলিটিক্যাল মানচিত্র কিন্তু এতে বদলে যেতে পারে।
কারণ ইসরায়েল এখন ধীরে ধীরে নিজেদের সীমানা আরও বাড়ানোর পথে এগিয়ে যাচ্ছে, আর সেই সীমা বাড়ানোতে হেল্প করবে ইন্ডিয়ান লেবার। যদি এটি ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এই গল্পটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ভারতীয় শ্রমিকদের মাধ্যমে যে রেমিটেন্স বা বিদেশ থেকে পাঠানো অর্থ ভারতে পৌঁছায় তা ইতিমধ্যেই $130 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। ইসরায়েলে ভারতীয় শ্রমিকদের বৃহৎ সংখ্যায় কাজ করার ফলে এই অঙ্ক আরও বাড়বে। এটি এখনও কেবল শুরু, কিন্তু ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভারতীয় শ্রমিকদের কঠোর পরিশ্রম ইসরায়েলের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, একই সঙ্গে ভারতের অর্থনীতিও নতুন শক্তি অর্জন করবে। ভাবুন তো বন্ধুরা, আগামী কয়েক বছরে সম্ভবত 1 লাখেরও বেশি ভারতীয় শ্রমিক ইসরায়েলে কাজ করবে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এর ফলে ভারত কী লাভ করবে? সম্প্রতি ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন যে ইসরায়েলি কোম্পানিগুলি খুব শীঘ্রই ভারতে বড় আকারে বিনিয়োগ করতে চলেছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে। ইসরায়েল মনে করে যদি ভারত সেমিকন্ডাক্টর শিল্পে সত্যিকারের একজন শক্তিশালী খেলোয়াড় হতে চায় তাহলে ইসরায়েলের সঙ্গে পার্টনারশিপ করা অত্যন্ত জরুরি। এমনকি ইসরায়েলের একটি বিশাল কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর, যা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে বিশেষজ্ঞ, ভারতে $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। এখন আপনি বুঝতেই পারছেন, ভারতীয় শ্রমিকরা কেবল ইসরায়েলের অর্থনীতিকে শক্তিশালী করছে না, বরং তাদের পরিশ্রমের প্রভাব ভারতের ওপরেও কিন্তু পড়ছে। একদিকে কর্মসংস্থান ও রেমিটেন্সের মাধ্যমে ভারত আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে ইসরায়েলের এই পার্টনারশিপ ভারতের টেকনোলজি এবং ডেভেলপমেন্টে নতুন মাত্রা যোগ করবে। এটি কেবল কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে। তাহলে বন্ধুরা, ইসরায়েল যে ভিশন দেখছিল তা আজ বাস্তব হয়ে উঠছে। তাদের পরিকল্পনা মাঠে নেমে পড়েছে এবং অগ্রগতি স্পষ্ট দেখা যাচ্ছে। তো ভারতীয় শ্রমিকদের পরিশ্রম এবং দক্ষতা একসঙ্গে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ইসরায়েলে ভারতীয় শ্রমিকদের অবদান শুধু তাদের ব্যক্তিগত জীবনের উন্নতি নয়, বরং ভারতের অর্থনীতিকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলি আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যদি আমরা নিজের কাজে মনোযোগী হই এবং কঠোর পরিশ্রম করি, তবে শুধুমাত্র নিজেদের নয়, বরং আমাদের চারপাশের মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ ভবিষ্যতে এই বিষয়ে আরও নতুন তথ্য আসবে, আর সেগুলি এলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের অনুপ্রাণিত করে। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।